বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিয়েছো। এজন্য এইভাবে মানুষের হায়াতের সময়টা কেটে যাচ্ছে ধোকায়। তো মানুষ আফসোস করবে, আরে দুনিয়ায় যদি আর একবার ফিরে যেতে পারতাম তাহলে কি করতাম? ফারজি'না না'মাল সালিহান, আয় আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন দুনিয়াতে, আবার আমরা নেক আমল করব। আল্লাহ বলেন যে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা কথার কথা, দুনিয়ায় আর ফিরে যাওয়া হবে না। কথা বলেন, ফিরে যাওয়া হবে না, ফিরে যাওয়া আর যাবে না। এ দুনিয়াটা মোহ, এ দুনিয়াটা মায়া, এ দুনিয়াটা ধোঁকা। পৃথিবীতে মানুষ অজস্রবার অসংখ্যবার একটা কথা শোনার পরেও সে পরিবর্তন হয় না, কারণ সে দুনিয়ার মায়ায় পড়ছে। এ দুনিয়ার জন্য ভুল ত্রুটি মানুষ যা করতেছে সব মায়ায়, ধোকায়। মূলত সব কিছু একদিন আফসোসের কারণ হবে। কিসের কারণ হবে বলেন? আফসোসের কারণ হবে। ময়দানে মাহশারে মানুষ যত আফসোস করবে। গত কয়েকদিন আগে আমি একটি বই কিনছি 400 টাকা দিয়ে অনলাইনে। দেশের একজন প্রথিতযশা আলেম মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, অনেকে চেনেন তার লেখা একটা বই, যে আফসোস রয়েই যাবে। এই বইয়ের মধ্যে উনি কতগুলো আফসোস আনছেন, যা মানুষ আমি নোট করে আপনাদের সামনে বলব। এক, মানুষ যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, বিচারের সম্মুখীন হবে, তখন যে আফসোসগুলো করবে, প্রথম আফসোসটা করবে যে আল্লাহ দুনিয়ায় আর একবার যাইতে পারতাম, আর একবার যদি দুনিয়ায় ব্যাক করতে পারতাম, এই আফসোস সে করবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা ইদ উকিফু আলান নার, হে নবী যদি আপনি দেখতেন তাদেরকে যখন আগুনের উপরে দাঁড় করানো হবে, ফাকালু ইয়া লাইতানা, তারা বলবে হায় আফসোস, হায় দুর্ভোগ, নরদ্দু, আমরা যদি ফিরে যেতে পারতাম, যদি দুনিয়া আবার ব্যাক করতে পারতাম, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, আর তাহলে আমরা আমাদের রবের কোন আয়াতকে অস্বীকার করতাম না, ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আর দৃঢ়ভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করতাম। এইবার বহু আয়াত আছে। আল্লাহ তাআলা তখন বান্দাকে জিজ্ঞাসা করবেন যে আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে সময় দেই নাই, হায়াত দেই নাই? দিয়েছেন নাকি দেন নাই? জোরে দিয়েছেন। 30, 40, 50, 60, 70, 80 হায়াত আমি কি তোমাকে দেই নাই? দিয়েছি। আমি তোমাকে হায়াত দিয়েছিলাম। এই হায়াতটা খেল তামাশায়, এই হায়াতটা ধোকায়, এই হায়াতের একটা গুরুত্বপূর্ণ সময় রাজনীতির পিছনে, এই হায়াতের গুরুত্বপূর্ণ সময় প্রবাসে থাকা অবস্থায়, এই হায়াতের গুরুত্বপূর্ণ একটা সময় ফুটবল খেলা হয় কোন মাঠে, ঠিক না ভাই? ঠিক। এই হায়াতের গুরুত্বপূর্ণ সময় তাস খেলার পিছনে ছিল, এই হায়াতের গুরুত্বপূর্ণ সময় জুয়ার পিছনে ছিল, এই হায়াতের গুরুত্বপূর্ণ সময় চার দোকানে বসলে জোহরে পড়লে আর এশারের পরে রাত 10টায় উঠবে, ঠিক না ভাই? ঠিক। আর মশাও এমন মশা, একটা কামড়ও দেয় না চার দোকানে, যত কামড় দেয় মসজিদে আসলে, ঠিক না ভাই? ঠিক। সবই তো ঠিক। ওখানে 3 ঘন্টা বসে থাকি, গরম লাগে না, কিন্তু আল্লাহ ঘরে আসলে কত অস্থির লাগে। আগে ফ্যান চালায়, তাতে হবে না, এসি চালায়, চালাই কিন্তু আবার ফ্যানটাও চালাই দে, তাও কিন্তু গরম লাগে, ঠিক না বেটি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিয়েছো। এজন্য এইভাবে মানুষের হায়াতের সময়টা কেটে যাচ্ছে ধোকায়। তো মানুষ আফসোস করবে, আরে দুনিয়ায় যদি আর একবার ফিরে যেতে পারতাম তাহলে কি করতাম? ফারজি'না না'মাল সালিহান, আয় আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন দুনিয়াতে, আবার আমরা নেক আমল করব। আল্লাহ বলেন
যে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা কথার কথা, দুনিয়ায় আর ফিরে যাওয়া কথা বলেন, ফিরে যাওয়া হবে না, ফিরে যাওয়া আর যাবে না। এইটা হলো প্রথম আফসোস, মানুষ দুনিয়ায় ফিরে আসতে চাবে, আসতে পারবে না। 2 নম্বরে মানুষ আফসোস করবে, আল্লাহ যদি তোমার সাথে কাউরে শিরিক না করতাম। আজকে আমরা গলা ফাটাই ফেলাইছি যে একটা মানুষ সব ধরনের গুনাহ করতে পারে, শিরিক করেন না। খাজা বাজার, দরগা দুর্গায়, মাজারে বাজারে, বটগাছে, বাবারে, তারপরে বিভিন্ন জায়গায় যারা আল্লাহরে বাদ দিয়ে মানুষের কাছে চাইতেছ, যারা একটা পাগল দেখলে ন্যাংটা পাগল সব দেখা যায়, কয়েক এর মধ্যে কি জানি আছে, যা আছে আল্লাহ যা দিয়েছে তা তো দেখাই যাইতেছে, ঠিক না বেঠিক? এরপর মানুষকে ওলি হবে, কিছু তো একটা হইতেই পারে। পৃথিবীর কোন নবী উলঙ্গ হইয়া গেছিল? আপনি বলেন, একজন নবীর নাম বলেন যে মানুষ উলঙ্গ থাকলে যদি আল্লাহর ওলি হয়। কোন নবী উলঙ্গ ছিল বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে, তার সতর যখন খুলে যাবে আল্লাহ তার কাপড়ের ব্যবস্থা করেন নাই? তার তো পরীক্ষা চলতেছে আগুনের ভিতরে, তো সেই সময় কাপড় না দিলে হইতো না? কমন সেন্স কেন মানুষের থাকবে না? কেন মানুষ বুঝবে না? মানুষ পীরের কাছে চায়, আল্লাহর ওলিদের কাছে দোয়া করতে, আল্লাহ তুমি এই ওলির মর্যাদা বাড়ায় দাও, উনি যদি হক্কানি পীর হয়ে থাকেন তাহলে আমাদেরকেও ওনার মতন আল্লাহওয়ালা বানায় দাও, ঠিক না ঠিক? কিন্তু হে খাজা, হে বাবা, হে পীর, তুমি আমার স্বাস্থ্যটা ভালো করে দাও, এটা জায়েজ আছে? আমার সন্তান দাও, এটা জায়েজ আছে? আমাদের সারসিনার পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন, কালকে জানাজা হলো, লাখো মানুষের ঢল নেমেছিল। তারই তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে, তিনি তো চলে গেলেন, কথা ঠিক কিনা? কত না বলা কথা বলতে পারলেন না, কত দেখা স্বপ্ন পূরণ করতে পারলেন না। তো বোঝা গেল দুনিয়ার সব মানুষ ভিখারি, দুনিয়ার সব মানুষ কি ভিখারি। আমরা কি চাইতে পারি? আল্লাহ সারসিনার হুজুরের মতো একজন আল্লাহওয়ালা আমাকে বানায় দাও, আমিন বলেন না? সারসিনা হুজুরের মতো এইরকম একটা বিশাল প্রতিষ্ঠান, দিনের কত খেদমত করেছেন। আমার টাকা গাছায় যায়, বাবায় যায়, আমার টাকা মদে যায়, জুয়ায় যায়, বিভিন্ন জায়গায় ব্যয় হয়। সারসিনার হুজুর ঘুমাই রয়েছেন ঘরের সামনে, হাজার হাজার লাখো মানুষ চোখের পানি ফেলছে, কিয়ামত পর্যন্ত তার জন্য তার ছাত্ররা কান্নাকাটি করবে, উলামা একরাম দোয়া করবে, কত সওয়াব তাদের আমলনামায়, সওয়াব আর সওয়াব। এইরকম একটা কাজের তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করো, আমিন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যদি শিরিক না করতাম, লাম উশরিক বিরব্বি আহাদা, যদি আমরা শিরিক না করতাম, ওয়াকুল ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? মহিলারা কান্নাকাটি করে না বাচ্চা মারা গেলে কপালে হাত দিয়া? কথা করেন, কপালে হাত দিয়ে করে না? তো এই আফসোসটা এরকম, হায় আফসোস, আহ কি করলাম, আল্লাহ তোমার সাথে শিরিক করে কি অন্যায় করেছে, কি ভুলটাই না করেছে, আজকে আমার একটা নেক আমলও কাজে লাগে না। খবরদার, ইমানকে খালেস করতে হবে। এই জমিনে আমার আল্লাহ ছাড়া কারো হাতে কিচ্ছু নাই, কারো হাতে কিছু নাই। আমরা কোনো হক্কানি উলামা ইকরামের কাছে যখন যাই, কেন যাই? তারা আমাদেরকে একটা রাস্তা বলে দেবেন যে এই কাজ করো, এই কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবা। কিন্তু ওই পীর আমারে এক হাত ধরবে, আর এক পীর আর এক হাত ধইরা জান্নাতের বারান্দায় বসাই দেবে, এই ক্ষমতা কাউরে দেওয়া হয় নাই। আকীদা সাফ করতে হবে। মানুষ আমলে ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন, ইমানে ত্রুটি থাকলে কিন্তু খবর আছে। এই জন্য মানুষ দ্বিতীয় আফসোস করবে, আল্লাহ যদি আমরা তোমার সাথে শিরিক না করতাম, হায় আফসোস, শিরিক না করতাম। 3 নম্বরে মানুষ আফসোস করবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাশরের ময়দানে এই সূরার এই আয়াতের তাফসিরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনে লিখেছেন, 2টি ছাগল। কয়টি ছাগল? 2টি ছাগল। একটি ছাগলের মাথায় শিং আছে হাশরের ময়দানে, আর একটা ছাগলের মাথায় শিং নাই। যার শিং নাই সে বলবে, আমার প্রভু, আমার মালিক, আপনি তো ন্যায় পরায়ণ বাদশা, আমি দুনিয়াতে আমার শিং ছিল না, এই জন্য এই শিং আলা ছাগল আমারে গুতাইছে।
আজকে আপনি বিচার করেন। তা আল্লাহ বলবেন ঠিক আছে বিচার হবে। আল্লাহ যখন নির্দেশ করবেন কোন কোন বলার সাথে সাথে ওই যার শিং ছিল না তার মাথায় কি হয়ে যাবে? শিং হয়ে যাবে। আর যার শিং আছে হাসরের ময়দানে তার শিং থাকবে না। তখন আল্লাহ বলবে যাও প্রতিশোধ নাও। তো দুই ছাগল এরকম গুতাগুতি শুরু করবে, গুতাগুতি করবে, আর প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। আল্লাহ বলেন প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, হ্যাঁ পারছে। আল্লাহ বলেন যাও শেষ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, মাটি হয়ে যাও, শেষ হয়ে যাও। সেই সময় আপনার মতো আমার মতো মানুষগুলো বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে আপনার নির্দেশে দুইটা ছাগল দেখলাম মাটি হয়ে গেছে, আমরাও যদি দুনিয়াতে মাটি হইতাম তাও না ভালো ছিল। আপনার সামনে দাঁড়ায় আমাদেরকে এইরকম বিচারের সম্মুখীন হওয়া লাগতো না, আপনার সামনে আমরা এরকম হিসাব দেওয়া লাগতো না, কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের হওয়া লাগতো না। মাটি হইল না ভালো ছিল। হায় আফসোস আমি যদি মাটি হইতাম। 3 নম্বরে 4 নম্বরে মানুষ আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় আল্লাহ হায় আফসোস যদি আখিরাতের জন্য কিছু পাঠাইতাম, আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। অথচ এই কথাটা কোরআনে হাকিমে বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষের আল্লাহকে ভয় করো, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষের ভাবা উচিত সে সামনের দিনের জন্য কি পাঠাইছে, আখিরাতের দিনের জন্য সে কি পাঠাইলো এটা তার ভাবা উচিত। প্রতিদিন আত্মসমালোচনা মানুষের করা উচিত ঘুমানোর আগে, যে আজকে সারাদিন আমি কি করছি, ভালো কতটুকুন করলাম আর মন্দ কতটুকুন করলাম। যদি মন্দ করেও থাকি তার জন্য কোনো ধরনের অনুশোচনা আমার ছিল কিনা, ভালো যা করেছি আগামী দিনে এর চাইতে ভালো কোনো পরিকল্পনা হয় কিনা, এইভাবে তুমি আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো। অথচ এই কথাটা দুনিয়ার জীবনে মানুষ কিচ্ছু মনে করবে না, অথচ হাসরের ময়দানে সে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, হায় আফসোস যদি কিছু পাঠাইতাম, যদি নেক আমল করতাম, আজকে আমার হাসরের ময়দানে আমার আমলটা না জানি কত ভালো হইতো। ঠিক কিনা বলেন? 5 নম্বরে মানুষ আফসোস করবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মানুষের আমলনামা দেওয়া হবে দুই ভাবে। কয় ভাবে বলেন? ঈমানদারের ডান হাতে আর বেঈমানের বাম হাতে, পিছন দিক দিয়া বাম হাতে আমলনামা দেওয়া হবে। তো ঈমানদার যখন ডান হাতে আমলনামা পাবে, একটা ছেলে ভালো পড়াশোনা করছে, রাতের পর রাত জাগছে, তার রেজাল্ট যখন বের হয় A+ গোল্ডেন, তখন সে খুশি হয় না বেজার হয়? কথা কন, সে খুশি হয়। সে যাইয়া একবার ওই দোকানে যায়, আর একবার ওই বাড়িতে যায়, আর একবার চাচার কাছে যায়, আর একবার মামার কাছে যায়, আবার ফোন দেয়। টাকা না থাকলে কয় ঠিক করে ফেলে ফোন দেবো, আমি A+ হয়েছি। ঠিক না ভাই? ঠিক। কারণ তার মনে শুধু খুশি আর খুশি, আজকে আমার A+ আমার রেজাল্ট বের হয়েছে। আর যে পরীক্ষায় খারাপ দিয়েছে ও কয় তাবলিগে 40 দিন থাইকে আসি, যদি রেজাল্ট বের হয় তাহলে তোমার খবর আছে। ঠিক না ভাই? ঠিক। আর তা আগেই মন ছুঁয়ে গেছে যে আমার পরীক্ষা কি হয় নাই, ভালো হয় নাই। তো আমলনামা যার ডান হাতে আসবে সে হাসরের ময়দানে দৌড়াবে, এই যে দেখো আমি জানতাম আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দেবে। সুবহানাল্লাহ বলে। এই সারা হাসরের ময়দানে দৌড়াবে, এই যে দেখো আমি ডান হাতে আমলনামা পাইছি, আমি জানতাম আমি পাবো। আর যে বাম হাতে আমলনামা পাবে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে আমলনামা আমারে না দেওয়া হইতো, আজকে রেজাল্ট যদি বন্ধ থাকতো, আজকে যদি কি কয় নেট চালু না থাকতো তাহলে ভালো হইতো, মোবাইলও চালু হইতো না, আর কেউ দেখতে পারতো না। ঠিক না ভাই? ঠিক। মোবাইলের নেটওয়ার্কের উপর ঠাড়া পড়ছে কোথায় যেন, 2-3 দিনে সব বন্ধ। ঠিক না ভাই? ঠিক বলেন। ঠাড়া দিয়ে একটা মানুষের মাথায় বললে ভালো হয়, নেটের মাথায় না পড়া মানুষের মাথায় পড়া উচিত। খারাপ মানুষ শেষ হয়ে যাবে, নেটও সারাদিন চলবে। নিজের টাকা কেনা নেট বন্ধ আছে কি কারণে? কথা কন না কেন? এই সে বলবে আল্লাহ যদি আমলনামা না পাইতাম, আল্লাহ আজকে যদি রেজাল্ট আমি না পাইতাম, আফসোস ওয়ালা মাদরি মা হিসাবিহা, আমার মৃত্যু যদি শেষ হইতো, আল্লাহ তোমার সামনে যদি আমার দাঁড়ানো না লাগতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি চূড়ান্ত হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসে নাই, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার বরত্ব, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার পাওয়ার, ওটা তো 2 দিনের বাহাদুরি ছিল, 5 বছরের বাহাদুরি ছিল, এখন তো কাজে লাগে না। মারা গেছি, দুনিয়ার রাজত্ব চলতেছে, আমি তো শেষ, আমার রাজত্ব কোনো কাজে আসে নেই। আফসোস
হায় আফসোস। 8 নম্বরে 7 নম্বরে মানুষ যে আফসোসটা করবে, বলবো? রাগ করবেন? আপনারা তো অনেক সময় কোরআনে কথা বললে মনে মনে ভাবেন এইটা মনে হয় বানাই বুনাই কয় কিনা। মানুষের ঘরে গেলে চিন্তা করে এটা মনে হয় ঘুরেই ফিরেই কইছে, বাঙালি এমন। আপনারা তো কয়েকজন মানুষ, হাজার লাখ কোটি জনতার ভিতরে বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখি আমি। লক্ষ লক্ষ মানুষের ভিতরে একভাবে কথা বলবো, একই কথা আল্লাহর, ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিয ফুলানান খলিলা। আয় আল্লাহ, খারাপ লোকরে যদি বন্ধু না বানাইতাম, হায় আফসোস। একসাথে গাঁজা খাইছিলাম, গাঁজাখোর আমার বন্ধু ছিল, ও তো কোনোদিন আমার কবরের কাছে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে নাই। একসাথে বাবা খাইছি, ও আমার কোনো কাজে লাগে নাই। একসাথে জুয়া খাইছি, জুয়া খেলছি, ও আমার কোনো কাজে লাগে নাই। আমি খুনিরে আমার বন্ধু বানাইছি, যে নিরস্ত্র নিরহ নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে বিনা কারণে, ওরে আমার কলিজার বন্ধু বানাইছিলাম। আজকে ওর খুনের কারণে আমিও আসামি হয়ে গেছি। আজকে তো এই বন্ধু, খারাপ বন্ধুরে কেন বন্ধু বানাইলাম? আমার তো কাজে লাগে নাই, ঠিক কিনা? কথা কিন্তু আমার না, কোরআনের। ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিয ফুলানান খলিলা। খারাপ লোকটা জানতাম ও খারাপ, আমি জানতাম। ও মদখোর, ও বাবাখোর, ও জুয়া খেলায়, ও মানুষের টাকা আত্মসাৎ করে, ও মানুষকে কষ্ট দেয়। কেন আরে কলিজার বন্ধু বানাইছিলাম? যদি না বানাইতাম, হাসরের ময়দানে হায় আফসোস, আজকে আমার জাহান্নামী হওয়া লাগতো না। মানুষ আফসোস করবে। অথচ কোরআনে হাকিমে বহু জায়গায় আল্লাহ বলেছেন, তোমরা কখনো ইমানদার ছাড়া বেঈমানকে বন্ধু বানায় না। আল্লাহ বহু জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আছে না নাই? খবরদার, কাফেরদেরকে, বেঈমানদেরকে বন্ধু বানায় না। দেখা দেখা আল্লাহ ওয়ালাদের বন্ধু বানাও, নামাজিরে বন্ধু বানাও, ওলামা একরামকে বন্ধু বানাও, হক্কানি পীরদেরকে বন্ধু বানাও, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও, তাবলীগ ওয়ালাকে বন্ধু বানাও। ওই ভালো কাজ যে করে, ভালো কাজের সাথে থাকো, তারে বন্ধু বানাও। খবরদার, খারাপ লোকের সংস্পর্শে যেও না, তাকে বন্ধু বানায় না। 8 নম্বরে মানুষ আফসোস করবে। আল্লাহ, এটা তো আরো কঠিন কথা। ওয়ালাউ তারা ইয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওম। আল্লাহ বলেন, হে নবী, যদি আপনি দেখতেন যখন জালেমদেরকে আমি আমার সামনে দাঁড়া করাবো, জালেমদেরকে দান করানোর পরে তারা একে অপরের সাথে পরস্পর কথা বলাবলি করবে, বাক বিতণ্ডা করবে, তর্ক বিতর্ক করবে। কি বলে? ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু। তখন দুনিয়ার দুর্বল যারা, তারা ওই বড় বড় নেতাদেরকে বলবে, যারা অহংকারী, যারা ক্ষমতার পাওয়ারের লোক, তাদেরকে বলবে, তোমরা যদি লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না হইতা আমরা এরকম মুমিন থাকতে পারতাম, আমরা বেঈমান হইতাম না। তাই সেটা আবার কেমনে? আমরা সাধারণ মানুষ ছিলাম, তোমরা আমার বলছো যে তোমরা মানুষ মারো, আমরা তোমাদের পিছনে আছি। ঠিক না ভাই? ঠিক। যত টাকা লাগে দেবে আবিষাপ, খুন চালাই যা। ঠিক না ভাই? ঠিক। তোমাদের কথা আমরা দুনিয়াতে খুন খারাপি করেছি, মারামারি করেছি, ভাই ভাই ভুল বোঝাবুঝি করেছি, তোমাদের কারণে অন্যায় করেছি। তুমি আমাদেরকে পিছন দিক থেকে খারাপ দিকে লেট দিছো, আর আমরা দুনিয়াতে অন্যায় করছি। যদি তোমরা না থাকতা, তাহলে আমরা মুমিন থাকতাম। শুধু কি তাই? এইবার তারা বলবে, অহংকারীরা বলবে, ক্ষমতাশালীরা বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম। এই মিয়া, তোমার কি জোর করছিলাম? আনিল হুদা বা'দা ইযা জাআকুম। যখন উলামা ইকরাম, যখন নবীরা রাসূলরা তোমাদের সামনে সত্যের দাওয়াত দিয়েছে, ওগুলা কান দিয়ে ঢোকে নাই? তোমার জোর করছিলাম? শুধু মঞ্চে দাঁড়ায়া বলছি, ভাইরা আমার, বোনেরা তোমার, এক ডাকে সব পাগলের মতো ছড়ছো। তোমার জোর করছি? ঠিক না ভাই? ঠিক। সব কিন্তু ঠিক কথা। দেখছেন, জোর করে না কেউ, কিন্তু আমাদেরকে জোর করে না। আমরা হুজুগে মাতাল, দুনিয়া সাধারণ মোহে পড়ে অন্যায়কারীদের পিছনে পিছনে দৌড়াইতেছি। একবারও নিজের দিকে না, কার পিছনে দৌড়াই? কেন দৌড়াই? কোন নেতার বাড়ি কোথায়, ও আমার সারা জীবন খবর নেবে না, ওর কথা আমার প্রতিবেশীর আমি পর করি কেন? কথা বল না কেন? কোন মার্কা করি, ও মার্কা জাহান্নামে নামে জান্নাতে যাবে, আমার কোন খবর আছে? তার জন্য আমার মারফতের ভাইরে আমি আরেক দলে ফেলাইয়া ওরা আমি পর বানাইছি। যে ভাই আমি মারা গেলে ও আগে বাস কাটবে, আমার প্রতিবেশী, ও আমার খবর নেবে। আমি আরেকজনের মার্কা নিয়া, আরেকজনের দল নিয়া, আরেকজনের কিছু নিয়ে আমি আমার ভাইকে কেন পর বানাবো? আমার প্রতিবেশীকে কেন পর বানাবো? আমার বংশকে কেন পর বানাবো? কেন বানাবো? আমার ভাই, আমি মারা গেলে এই মোল্লা গোষ্ঠী আগে আসবে। কথা ঠিক কিনা বলে? বিবেকগুলি কবে খুলবে? আমার আপনজন আগে, আমার ভাই আগে, আমার কাকা আগে, আমার আব্বা আগে, আমার বংশের মানুষ আগে, আমার আপনজন আগে। এই কথাটি হাসরের ময়দানে ওই বেঈমানরা বলবে যে তোমাদেরকে আমরা জোর করি না, ডাক দিছি মাত্র।
তোমরা এক প্যাকেট বিরিয়ানির জন্য অন্যায় করছো, ঠিক না ভাই? ঠিক। হাসরের ময়দানে আফসোস করবে মানুষ, ইয়াউমা ইয়াদু যালিম আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আরে দুনিয়া আল্লাহ এবং তার রাসূলের পথ যদি অনুসরণ করতাম, হায় আফসোস। ওই যে মহিলারা যেমন কান্দে, হায় আফসোস, কপালে মাথা দেয় না, এরকম হাত দেয় কিনা, কত কিছু বলে তারা কান্দে, হায় আফসোস কি করছে, আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করেনি। আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার মানুষ যদি দাবি করে যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে হে হাবিব আপনি বলেন যে তোমরা আমার অনুসরণ করো, আমি নবী, আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে শুধু ভালোই বাসবেন না, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহর হাবিবের আদর্শ আজকে মৃত্যু পেরায়, আল্লাহর হাবিবের আদর্শ আজকে মৃত্যু পেরায়, গলা টিপে হত্যা করা হয়েছে। আল্লাহর হাবিবের আদর্শটাকে সবচেয়ে ক্ষীণ, সবচেয়ে ছোট করে দেখানো হয়েছে এই সমাজে। আজকে টুপিওয়ালাদের দিকে মানুষ, কোন মানুষ যদি প্যান্ট পরে চুরি করে, আমরা বলি না ওই যে ওই চোর, ওই যে চোর, ওই যে চোর, আমরা এরকম বলি না। দুই চারজন আলেম অন্যায় করে, মানুষ টুপিওয়ালারা দেখলেই টিটকারি করে, ঠিক না ঠিক? টুপিওয়ালারা জঙ্গি, টুপিওয়ালারা এই সেই রাজাকার, টুপিওয়ালারা আলবদর। কেন? এই টুপিটা কি আমার নাকি? এই টুপিটা আল্লাহর হাবিবের, এই পাঞ্জাবিটা আল্লাহর হাবিবের। একজন মানুষের অন্যায়ের কারণে কেন দেশের সামগ্রিক সমস্ত আলেমকে দোষী করা হবে, সমস্ত মাদ্রাসাকে দায়ী করা হবে, সমস্ত ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে দায়ী করা হবে? এইটা হচ্ছে হাসরের ময়দানে আফসোসের কারণ। হায় আফসোস, যদি আমরা রাসূলের পথ অনুসরণ করতাম, তাহলে টুপিটা দেখলে আমার মাথাটা নত হয়ে যাইতো, এটা আমার আল্লাহর হাবিবের টুপি, আল্লাহর হাবিবের পাঞ্জাবি, আল্লাহর হাবিবের পোশাক, আল্লাহর হাবিবের দাড়ি। এই দাড়ি আল্লাহর হাবিবের দাড়ি, এটা দুনিয়ার কোন মানুষের, কোন সাধারণ মানুষের দাড়ি না, আল্লাহর হাবিব রেখেছেন, তাই আমি রাখি। কথা ঠিক কিনা বলেন? বুঝতে হবে। কথা শেষ করে দেবো সংক্ষেপে। মানুষ আফসোস করবে, লাউ কুন্না নাসমাউ নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। হায় আফসোস, দুনিয়ায় যদি বিবেকটারে খাটাইতাম, যদি একটু বুদ্ধি করে বসতাম। কতবার ইমাম সাহেব এই মেম্বারে বসে আমাদেরকে বুঝাইছে, হাজার লক্ষবার এই মেম্বারে বসে আলেমরা বুঝাইছে, ওয়াজের মঞ্চে বুঝাইছে, জানাজায় দাঁড়াইয়া আমাদেরকে জোর করে 5-10 মিনিট রাইখা তারপর বুঝাইছে। যদি আমরা বসতাম, যদি আমরা বিবেক খাটাইতাম, লাউ কুন্না নাসমাউ ফি আসহাবিস সাইর, তাহলে আমরা আজকে জাহান্নামের অধিবাসী হইতাম না। কথা ঠিক কিনা বলে? আফসোস করবে মানুষ। এরপরে মানুষ আফসোস করবে যদি দুনিয়া মন গড়া আমল না করতাম। এরপরে মানুষ আফসোস করবে, আল্লাহ দুনিয়া যদি শয়তানের কথা আমরা না শুনতাম, শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ডাকছে। আল্লাহ তখন বলবে যে আজকে তোমরা শয়তানের দোষ দাও, আলামা আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের সাথে চুক্তি করি নাই, আমি তোমাদের সাথে ওয়াদা করি নাই, আমি কি তোমাদেরকে বারবার বলি নাই এই কোরআনে, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি বলবেন শয়তান কি? শয়তান কি চেনা লাগে? নামাজ যে পড়ে এটা আল্লাহর কাজ, নামাজ না পড়া, যাকাত দেওয়া আল্লাহর বিধান, না দেওয়া শয়তানের বিধান, প্রতিবেশীকে ভালোবাসা আল্লাহর বিধান, না বাসা এটা কে না জানে ভাই বলেন? কে না জানে? মদ না খাওয়া ভালো কাজ, খাওয়াটা শয়তানের কাজ। জেনে শুনে আমরা শয়তানের পথে হাঁটছি। আমরা সবাই কিন্তু গুনাহগার, কম বেশি সবার গুনাহ আছে, কিন্তু এই ধরনের আফসোসের যে বিষয়গুলো, প্রতিনিয়ত আত্মসমালোচনার কাঠ গড়া দাঁড়াতে হবে নিজেকে। রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করতে হবে কিভাবে দিন যাচ্ছে। এদিন তো এভাবে যাবে না। সকাল হলেই প্রতিনিয়ত মানুষের অসুস্থতার খবর পাই, অমুক অসুস্থ, তমুকের ক্যান্সার হয়েছে, অমুকের লিভার শেষ, মানুষ মারা যাইতেছে। আমি কি সারা জীবন দুনিয়া থাকবো নাকি? কথা বল না কেন? যারা দুনিয়াতে রাজা বাদশা আছে তারা সারা জীবন থাকবে নাকি? তো এটা বুঝবো কবে? আর একজনের লিভারের 80% গেছে, আমার লিভার কত % আছে এর গ্যারান্টি কি আছে? কথা ঠিক কিনা? এর কি গ্যারান্টি আছে? আমার যে বড় একটা রোগ হয় না এই শরীরের গ্যারান্টি কি আছে? তাহলে কিসের বড়াই, কিসের পিছনে ছুটতেছি? আত্মসমালোচনা যদি মানুষ করতো নিজেরে, তাহলে সমাজটা অনেকাংশে অন্যায় কমে যেত। কথা ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলে আমি